মানে নির্বাচন দিতে দেরি হলেই, মানে ওইটাই রিজন না, এর অনুষঙ্গ তার সাথে দিক দেখতে হবে। দীর্ঘদিন যাবে কিন্তু জিনিসের দাম কমবে না, আইন শৃঙ্খলা ভালো হবে না। তাহলে মানুষ হতাশ হয়ে এই সরকারের পক্ষ যা আছে, সমর্থন যাচ্ছে, এটা কমে যাবে। এতে তো প্রতিপক্ষের ষড়যন্ত্র করবার সুযোগ হয়। আমাদের যত বড় অভ্যুত্থান হয়েছে, যার ফলে শেখ হাসিনার মতো এত নৃশংস একটা স্বৈরাচারের পতন হয়েছে, তারা তো বসে নেই। তাদের পাশে আবার ভারত দাঁড়িয়েছে, এটাও বোঝা যায়। ষড়যন্ত্র তো চলছেই। সেই ষড়যন্ত্র আরো বিস্তৃত হতে পারে যদি জায়গা পায়। এরকম দীর্ঘদিন গেল, নির্বাচন হচ্ছে না, দেশের সমস্যাগুলোর সমাধান হচ্ছে না, তাতে এই জায়গা আরো বাড়বে। সংবিধান নিয়ে আপনার স্পষ্ট বক্তব্য কি? ক্যাটেগরিক্যাল বা পয়েন্টেড প্রশ্ন বলেন। সংবিধান তো যেটা আছে, জি। অনেক ত্রুটি আছে। এটা, এই সংবিধানের সংশোধন করতে হবে, এটার গণতন্ত্রায়ন করতে হবে, এটার ব্যক্তি নির্ভরতা কমাতে হবে। খুব, আমি যদি অল্প কথার মধ্যে বলি, ব্যক্তি নির্ভরতা মানে মনে করেন আকবর আলী খান জীবিত ছিলেন, তখনই বলেছিলেন এই সংবিধান আমাদের প্রধানমন্ত্রীকে একজন মোগল সম্রাট কিংবা রাশাদ জারের মতো ক্ষমতাশালী বানিয়েছে। কিন্তু আপনাকে কমাতেই হবে, এই অর্থে সংশোধন লাগবে, এটা তো মনে করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে ভয়ঙ্কর অন্ধকার দেয়াল। তারেক রহমানের এমন বক্তব্যে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি অনেস্টলি বলি, এরকম ভয়ঙ্কর অন্ধকার দেয়াল দেখছি না। আমি তার স্টেটমেন্টটা পড়িনি, আমি শুধু হেডিংটা দেখেছি। উনি বলেছেন যে যদি নির্বাচন দিতে দেরি হয় তাহলে ষড়যন্ত্র বাড়বে। এইটা ঠিক মনে করি আমি। কারণ মানে নির্বাচন দিতে দেরি হলেই, মানে ওইটাই রিজন না, এর অনুষঙ্গ তার সাথে দিক দেখতে হবে। দীর্ঘদিন যাবে কিন্তু জিনিসের দাম কমবে না, আইন শৃঙ্খলা ভালো হবে না। তাহলে মানুষ হতাশ হয়ে এই সরকারের পক্ষ যা আছে, সমর্থন যাচ্ছে, এটা কমে যাবে। এতে তো প্রতিপক্ষের ষড়যন্ত্র করবার সুযোগ হয়। আমাদের যত বড় অভ্যুত্থান হয়েছে, যার ফলে শেখ হাসিনার মতো এত নৃশংস একটা স্বৈরাচারের পতন হয়েছে, তারা তো বসে নেই। তাদের পাশে আবার ভারত দাঁড়িয়েছে, এটাও বোঝা যায়। ষড়যন্ত্র তো চলছেই। সেই ষড়যন্ত্র আরো বিস্তৃত হতে পারে যদি জায়গা পায়। এরকম দীর্ঘদিন গেল, নির্বাচন হচ্ছে না, দেশের সমস্যাগুলোর সমাধান হচ্ছে না, তাতে এই জায়গা আরো বাড়বে। কাজেই ইয়ে বাড়তে পারে। কিন্তু ধরেন ভয়ঙ্কর অন্ধকার দেয়াল, এটা যদি অন্ধকার দেয়াল হয় তাহলে তো এমনি দেখতে পাওয়ার কথা নয়। কিন্তু উনি কিছু একটা মিন করেছেন, উনি কিছু দেখছেন, এটা একটু ব্যাখ্যা না করলে তারপরে মন্তব্য করা সম্ভব না। নতুন ইলেকশন কমিশন বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন করবেন। এটা কতটা ফলপ্রসূ হবে? মনে হয় কি, এতে আমি কিন্তু এরকম আনুষ্ঠানিকভাবে তাদের ঘোষণা শুনি নাই। এতে একটা স্পেকুলেশন হবে ইলেকশন কমিশনের সম্পর্কে। তার তো আসলে জাতীয় সংসদ নির্বাচনই করবার কথা। ওই নির্বাচনকে আগে উনি জরুরি মনে করছেন কেন? অবশ্য তারা অনেকগুলো স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচন বা ফলাফল ভেঙে দিয়েছেন, এরকম একটা ধারণা করা যেতেই পারে। কিন্তু এরশাদ আমল এরকম হয়েছিল, সবার দাবি ছিল জাতীয় নির্বাচন। তখন এরশাদ সরকার ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন দিয়েছিল, উপজেলা নির্বাচন দিয়েছিল, এবং সবাই সে নির্বাচন বর্জন করেছিল। তারা বলেছিল যে এই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না। এরশাদ সাহেব একক নির্বাচন করে তার নিজের পাওয়ার বেস তৈরি করবে, এরকম কোনো কথা ওঠে কিনা। যদিও স্থানীয় সরকার নির্বাচন হলে তাতে রাজনৈতিক দলগুলো অংশ নেবেন এরকম তো বলা হয়নি। কিন্তু তারপরে এটা ঠিক যে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি মনোযোগ ওই দিকে চলে যাবে। মানে বাকিদের রিয়াকশনটা দেখলে আমি বলতে পারবো শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সফলতা বা ব্যর্থতা নিয়ে এই ব্যাপারে। যেহেতু রাজনৈতিক দলগুলো এ সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি,
রাজনৈতিক দলগুলো বলুক, তখন আমি বুঝতে পারবো। এবং রাজনৈতিক দলগুলো এটা নিশ্চিত যদি জানে যে আগে স্থানীয় সরকারগুলোর নির্বাচন হবে, তাহলে একটা কিছু বলবারই কথা। এবং এই বলার কোয়ালিফিকেশন থাকবে। এই জন্য আমি অপেক্ষা করতে চাই তাদের সফলতা বা ব্যর্থতা, মানে আপনি জানতে চেয়েছেন তারা সফল হবে কিনা, এইটার উপর হা না বলতে পারবো না এখন। অন্তর্বর্তী সরকারের 3 মাস, এই 3 মাসকে আপনি কিভাবে দেখছেন? তারা সফল হলো না ব্যর্থ হলো? না, 3 মাস কেন বলছে, যে 100 দিনেরও বেশি। এখন তার 8 তারিখে যদি নিয়ে থাকে, তাই ধরেন 110 দিনের মতো হয়ে যাবে কোথায়। তো সফলতা মানে কি, ধরেন ডক্টর ইউনূস তো অনেক বড় ব্যক্তিত্ব, একজন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত, আদৃত, সম্মানিত। তারপরে আস্থার কোনো সংকট কারো নাই। আমাদের গত সরকারের আমলে যখন রিজার্ভের ক্রাইসিস চলছে, তখন আমরা শুনেছিলাম যে বিদেশ আমাদেরকে কোনো ঋণও দিতে চায় না, কারণ আমরা যে টাকা শোধ করতে পারবো তা ভরসা পাচ্ছে না তারা। ওই সরকারটা উৎখাত হয়ে গেল। ডক্টর ইউনূস আসলেন, উনি জাতিসংঘে গেলেন, $8 বিলিয়ন ঋণ ঋণই দিতে চেয়েছে দাতারা। কেন হয়েছে? বিকজ ডক্টর ইউনূসের অত বড় ব্যক্তিত্ব দিয়ে। এছাড়াও 5 বিলিয়ন ঋণ পেতে পারেন বলে তিনি আশা করেছেন। এবং জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ উনি বলেছেন, এই টাকাগুলো পেলে আমাদের অর্থনীতি একটা ভিত্তির উপর দাঁড়াতে পারবে, যেটা খুবই সত্যি। এই সময় অন্য কেউ থাকলে এটা হতো, নাও হতে পারে। তারপরে দেখেন, যারা বাইরে আছেন, রেমিটেন্স যোদ্ধা বলি আমরা, তারা বিগত সরকারকে লুটেরা মনে করে সিদ্ধান্ত নিয়েছিল এদের সময় আমরা কোনো রেমিটেন্স পাঠাবো না। কিন্তু ইউনূস সাহেব আসছেন, উনি কোনো অ্যাপিলও করেনি, এমনিতেই রেমিটেন্স আসতে শুরু হয়েছে। জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ নিয়ে কথাও বলেছেন যে আমরা 2 মাসের আমাদের যে ঋণ আছে, বৈদেশিক ঋণ, সেটা পরিশোধ করেছি, রিজার্ভে হাত দিতে হয়নি আমাদের। এগুলো খুবই ইতিবাচক সূচক। মানে এগুলো থেকে আশা করতে পারি আমরা যে আমাদের অর্থনীতি বদলে যেতে পারে। কিন্তু ওই কথা আমি একটা বলি যে ইকোনমিক্স ইজ এভরিডে বিজনেস অফ লাইফ। সেই এভরিডে বিজনেসটা ভালো যাচ্ছে না। টিসিবি ট্রাক সংখ্যা বাড়ানো হচ্ছে, তার পেছনে মানুষের লাইনও বাড়ছে, জিনিসের দাম বাড়ছে। তো এভরিডে বিজনেস অফ লাইফ, ওইটা তো কঠিন হয়ে গেছে। এই ব্যাপারে ডক্টর ইউনূসের সরকার সফলতার কোনো পরিচয় দিতে পারেননি। প্রশাসনের ধরেন পুলিশ বা জনপ্রশাসন, তেমন কোনো উন্নতি হয়নি। নির্বাচন কমিশন সম্পর্কে ডক্টর ইউনূসের বক্তৃতায় যেরকম বললেন না, নির্বাচনের ট্রেন তো চলতে শুরু করেছে। নির্বাচন কমিশন মানে 5 জন কমিশনার নাকি? নির্বাচন তো হবে একেবারে গ্রামীণ লেভেলে, সমস্ত জায়গাতেই যাতে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে পারে, সেইটাই সরকারের কাজ। 5টা কমিশনার দিয়ে সেই কাজ হবে না। আপনার নিচের লেভেলে এটা করতে হবে, যাতে নির্বাচন কমিশন, যদি এরা পারে, যদি আমি এই নির্বাচন কমিশন সম্পর্কে কোনো কমিটমেন্ট বা কোনো কমেন্ট এখন করতে পারবো না, অত ভালো এদের আমি চিনি না, জানি না। কিন্তু এই নির্বাচন কমিশনকেই ভালো নির্বাচনটা দিতে হবে। দেবার জন্যে তাদের নিচের লেভেলে যে কর্তৃত্ব, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য সরকার সহযোগিতা না করলে তো হবে না। তারা যদি খালি তাদেরকে দায়িত্ব দিয়েই ছেড়ে দেন, তাহলে এটা হবে না। এই দিকে আমি সফলতা দেখি না। সবচেয়ে বেশি বড় কথা হলো কি, স্টেক হোল্ডার তো রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সম্পর্ক নাতিশীতোষ্ণ, একটু বরঞ্চ শীতলই বলবো আমি। কোনো কথাই তো হয় না, দলগুলোর সাথে সরকারের কোনো কথা হয় না। অথচ সংস্কারের জন্য যে বিভিন্ন
বিতর্কিত বিষয় আছে যেগুলো নিষ্পত্তি হতে হবে, অথবা যেগুলোকে নিয়ে অন্তত একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হতে হবে, সেটা তো কথাবার্তা না বললে হবে না। তারা তো কথা বলছেন না। এইখানে সরকারের দৃষ্টিভঙ্গিগত সমস্যার জন্য আমি মনে করি সংস্কার বিলম্বিত হবে, প্রলম্বিত হতে পারে, বহু ক্ষেত্রে ব্যর্থ হতে পারে। আপনার কাছে অপশন আছে, যতটুকু হয়েছে ততটুকু করবো, বাকিটা যেমন উনি অভিমান করে বললেন, যা যেভাবে বলবে রাজনীতি আমি দিয়ে চলে যাবো। তো আপনি চলে যাবেন, এই কথা আমাদের বলার তো দরকার নেই, এটা তো মানবিমানের বিষয় নয়, এটা খুব হার্ড রিয়েলিটি। আমাদের একটা ভালো নির্বাচন করতে হবে অ্যাট দি কস্ট অফ এনিথিং। উনি সেই চ্যালেঞ্জে নিচ্ছেন, তা তো তার এই কথাই প্রতীয়মান হয় না। সব মিলে ধরেন সাকসেস, অর্থনীতিটাকে আমি যদি বেশি পয়েন্ট দিই, তারপরেও 100-তে তারা 45 পাবেন, 55টা সাকসেসফুল নয়, মানে 55% আনসাকসেসফুল করবো আমি।